ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 2 দশকেরও বেশি সময় ধরে চলা দুর্নীতির অবসান ঘটাতে সংবিধানের প্রয়োজন আছে বলে মনে করে ছাত্র সমাজ। সংবিধান পরিবর্তনের জের ধরে উঠে আসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে কবি, লেখক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে। স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম এখনো শেষ হয়নি, তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। তরুণরা আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে তা অব্যাহত রাখতে হবে। 6 সেপ্টেম্বর রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময়ে নিরীহ ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের অনেক খাতে সংস্কার দরকার, প্রথমে সংস্কার পরে নির্বাচন। গত 20 বছরে দেশ ও জনগণের ন্যায্য অধিকার প্রয়োগের পক্ষে কথা বলতে পারিনি। তিনি আরও বলেন, 2 বছর আগে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দাবিতে কবি, লেখক ও সাংবাদিকদের নিয়ে বঙ্গীয় সাহিত্য সভার মাধ্যমে দাবি তুলেছিলাম। পর্যায়ক্রমে সেই আন্দোলন বিভিন্নভাবে রাজপথে ছড়িয়ে পড়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমন্বয়কারী সঙ্গে ছিলেন। এর আগে অনুষ্ঠানে প্রায় 50 জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।